হ্যালো হাই এভরিওয়ান, এটা ছিল আগের পার্ট যেটা তোমরা সবাই দেখেছো, যে মিডনাইট বার্থডে সেলিব্রেশন করেছিলাম। ও তো ভীষণ খুশি হয়েছিল। তো পরের দিনও অনেক আয়োজন করা হয়েছিল। এই প্রত্যেকটা রান্না মা নিজের হাতে প্রিপারেশন করেছে প্রত্যেকবারের মতন। মাংস ছিল, মাছ ছিল, মাছের মাথা দিয়ে ডাল, ইঁচড় চিংড়ি ভাজা, এছাড়াও আরেকটা কী ছিল আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, আমি সকাল থেকে অ্যাটেন্ড করতে পারিনি। ওর লিভ ছিল, বাট আমার লিভটা আমি অ্যাপ্লাই করার পরও আমি পাইনি, তাই আমার আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। প্রায় দুপুরটা কভার হয়ে গেছে। তারপর আমরা দুজন একসঙ্গে বসে লাঞ্চ করলাম। অনেকটা আশা ছিল যে সকাল থেকে একসঙ্গে থাকবো, সেলিব্রেট করব, কিন্তু সেটা হলো না। যাই হোক, নেক্সট বার আশা করি সেটা হবে। এটা আমার জেঠু আশীর্বাদ করেছিলেন। আর একটা বিকেলের পার্ট, বিকেলে খুবই ছোট্ট আয়োজন, যেহেতু আমাদের কোনো প্ল্যানিংই ছিল না সবার সাথে কোনো কেক কাটিং। আমার ভীষণ লজ্জা পাই সব করতে। তো সেই ক্ষেত্রে আমি তেমনভাবে কিছু আয়োজন করতে পারিনি, যেহেতু আমি লিভটা পাইনি। তো হঠাৎ করে প্ল্যান হলো আমরা সবাই গেট টুগেদার হবে, দুটো বাড়ির ফ্যামিলি মিলে। তো এই যে আমার বাবা আশীর্বাদ করছে, এই যে মা। তো এখানে সবাই এসেছিলো, মানে আমাদের দুটো ঘরের ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারই এখানে অ্যাটেন্ড করেছিল। ছোট্ট করে একটু ডেকোরেশন করেছিলাম অ্যাজ ইউজুয়াল। কেকটা না ভীষণ সুন্দর ছিল, সত্যি সত্যি ভীষণ সুন্দর ছিল। প্রত্যেকে এখানে আশীর্বাদ করে দেওয়ার পর এখানে গিফটের দেওয়া নেওয়া চলছে। যাই হোক, যেহেতু ও আমাকে সবসময়ের জন্য বলে এত বড় হয়ে গেছে, বার্থডে সেলিব্রেশনের কোনো দরকার নেই, তারপরে তো গিফট নিতে প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়। এটা হচ্ছে আমার দাদা, আর দাদাও গিফট দিয়েছে। সেখানে প্রত্যেকটা জিনিস নিতে লজ্জা পাচ্ছিল। যাই হোক, কেকটা আমি যার কাছ থেকে অর্ডার দিয়েছি না, ও ভীষণ সুন্দর কেক বানায়। তোমরা যদি জানতে চাও কার কাছ থেকে, অবশ্যই তাকে আমি ট্যাগ করে দেবো ভিডিওতে। তারপর আমাদের একটু ফ্যামিলি ফটো সেশন চললো। আমরা না প্রত্যেকটা বছর যেন এরকমভাবে সেলিব্রেট করতে পারি, একে অপরের সঙ্গে থেকে সবাই যেন এটা আশীর্বাদ করবে, এটাই চাই সবসময়, যে সবাই যেন ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি, আর একসঙ্গে থেকে। সব মেন কথা হচ্ছে একসঙ্গে। যাই হোক, এখানে কেক কাটিং পর্ব চললো। তো কেকটা আমার জানি না, আমি এখনও অবধি টেস্টটা ভুলতে পারছি না। এত সুন্দর টেস্ট কেকের, কি বলবো, জাস্ট এক্সপ্লেন করার মতন না। এখানে তো গিগি তো একদম মানে সবসময়ের জন্য এক্সট্রা অ্যাডভান্স, পিসানের বার্থডে বলে কথা। তো অ্যাজ ইউজুয়াল বাড়ির মতনই হচ্ছে মা গিগিকে খাইয়ে দিচ্ছিল, যেখানে চিকেন রাইস মাছের প্রিপারেশনও হয়েছিল। তারপর সবাই মিলে একসঙ্গে বসে আমরা ডিনারটা কমপ্লিট করলাম। অনেক গল্প হাসি ঠাট্টা হয়েছে। যাই হোক, দিনটা খুব ভালো কেটেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।